স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের গুরুত্বপূর্ণ একটা 10 নম্বরের বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে? প্রশ্নটা আছে অন্তর্ভুক্তিকরণ বলতে কি বোঝো, অর্থাৎ অন্তর্ভুক্তিকরণ বা অন্তর্ভুক্তিকরণ শিক্ষা বলতে কি বোঝো, আর তার সঙ্গেই আছে অন্তর্ভুক্তিকরণের বাধাগুলি আলোচনা করো। তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, তোমরা প্রশ্নের উত্তরটা বুঝে নাও। উত্তরটা খুব সহজ ভাষায় লেখা হয়েছে যাতে তোমরা সহজে মনে রাখতে পারো, 1-2বার পড়লেই পরীক্ষায় লিখে আসতে পারো, এবং যথেষ্ট কোয়ালিটি মেনটেন করা হয়েছে যাতে তোমরা পরীক্ষায় লিখলে ফুল মার্কস পেতে পারো। প্রশ্নের উত্তরটা দেখে নেবে। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক, তোমরা এই বোর্ডে দেওয়া নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। চলো তোমরা আজকের প্রশ্নের উত্তরটা দেখে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা কি ছিল? অন্তর্ভুক্তিকরণ বলতে কি বোঝো, অন্তর্ভুক্তিকরণের বাধাগুলি আলোচনা করো। অ্যান্সারটা দেখো। প্রথমে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রতিবন্ধী শিশুদের সাধারণ শিশুদের সঙ্গে একত্রে এক শ্রেণীকক্ষে পাঠদানের প্রচেষ্টাকেই বলে সর্বসমাবিষ্ট শিক্ষা বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। সর্বসমাবিষ্ট শিক্ষা বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। তাহলে কি হলো? সাধারণ শিশুদের সঙ্গে একত্রে এক শ্রেণীকক্ষে পাঠদানের প্রচেষ্টাকে বলে সর্বসমাবিষ্ট শিক্ষা বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এটি কোনো বিশেষ শিক্ষামূলক কর্মসূচি নয়, এটি একটি ধারণা। বিশেষভাবে সক্ষম শিক্ষার্থী অর্থাৎ প্রতিবন্ধী শিক্ষার্থী, সামাজিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থী অর্থাৎ তপশিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ভুক্ত শিক্ষার্থী, দারিদ্রতা ও অর্থনৈতিক বৈষম্যের কারণে পিছিয়ে পড়া শিক্ষার্থী, সকলেই সমবেতভাবে একসঙ্গে শিক্ষাদানের ব্যবস্থা করে সাম্যাবস্থা ফেরানোর শিক্ষাকেই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলে। এবার অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কিছু বাধা আছে, সেই বাধাগুলো কি কি দেখো। 1 নম্বর বাধা কি আছে? 1 নম্বর বাধা হচ্ছে মানসিকতাগত বাধা, অর্থাৎ আমাদের মানসিক দিক থেকেই প্রথম বাধা আসে। কি মানসিক দিক থেকে বাধা? দেখো, ভারতবর্ষের বুকে অক্ষমতা আইনসিদ্ধ হওয়ার পরেও সমাজের সর্বস্তরে অক্ষম বা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার আওতায় নিয়ে আসার ক্ষেত্রে মানসিকতাগত বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। অজ্ঞানতার অন্ধকারে ডুবে থাকার বেশ কিছু পরিবার মনে করে এই জন্ম অথবা পুনর্জন্মের অপরাধের কারণে তারা অক্ষম সন্তানদের জন্ম দিয়েছে। বিশেষ চাহিদা সম্পন্নদের কেন্দ্র করে সমাজে মানসিকতার বিশেষ কিছু উন্নতি সাধন হয়নি, যা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে অন্যতম অন্তরায়। অর্থাৎ অন্যতম অন্তরায় মানে একটা হচ্ছে বাধা। তারপরে কি বলা হচ্ছে দেখো, তারপরে পরের পয়েন্ট কি আছে? পরের পয়েন্ট হচ্ছে ব্যক্তিগত ক্ষেত্রে অর্থনৈতিক বাধা। সেখানে কি বলা হচ্ছে? এই দেশের একটা বড় অংশ আজও দারিদ্র্য সীমার নিচে বাস করে। দৈনন্দিন বেঁচে থাকাটাই তাদের কাছে একটি বড় লড়াই। সেক্ষেত্রে ছেলেমেয়েদের বিদ্যালয়ে পাঠানো একটা বড় অংশের কাছে বিলাসিতা বলে গণ্য হয়। বলছে বিদ্যালয়ে পাঠানো একটা বিলাসিতা বলে গণ্য হয়। প্রতিবন্ধী ছেলেমেয়েদের ক্ষেত্রে এই প্রবণতা আরও বেশি করে ধরা পড়ে। তাছাড়া প্রতিবন্ধী সন্তানদের ক্ষেত্রে পঠন পাঠনের ব্যয়ভারও বিশাল। ফলে অর্থনৈতিক সঙ্গতি অন্তর্ভুক্তমূলক শিক্ষার ক্ষেত্রে অনেক সময় বাধাস্বরূপ হয়ে ওঠে। পরের পয়েন্ট হচ্ছে পাঠ্যক্রম বিন্যাস। সেখানে কি বলা হচ্ছে দেখো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে পাঠ্যক্রমের বিন্যাস যথার্থ নয়। দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে এর বিন্যাস বিভিন্ন রকম। কোনো সুনির্দিষ্ট লক্ষ্যের ওপর ভিত্তি করে পাঠ্যক্রম নির্মিত হয়নি। তাছাড়া পাঠ্যক্রম নির্মাণের ক্ষেত্রে যে সকল বিষয়গুলির ওপর নজর রাখা প্রয়োজন ছিল সেগুলি সবসময় হয়ে ওঠে না। ফলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা তার লক্ষ্যে উপনীত হতে বাধার সম্মুখীন হয়। পরের পয়েন্ট হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত উপযুক্ত শিক্ষকের অভাব। আজও দেশের বহু বিদ্যালয়ে প্রশিক্ষিত শিক্ষকের অপ্রতুলতা আছে। সামান্য যেটুকু সরকারি সাহায্য পাওয়া যায়
তার দ্বারা শিক্ষণ প্রক্রিয়াকে খুব উচ্চমানের নিয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলির পক্ষে সম্ভব হয়নি। নেক্সট পয়েন্ট আছে প্রতিষ্ঠানগুলির অপর্যাপ্ত আর্থিক অবস্থা। আর্থিক বাধা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে অন্যতম প্রধান বাধা। সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আর্থিক ব্যাপারে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির ওপর নির্ভর করতে হয় এবং এক্ষেত্রে সরকারি সাহায্যে যেটুকু পাওয়া যায় তা কোনোভাবেই যথার্থ নয়। ফলে অনেক ক্ষেত্রেই বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও ও সামাজিক গোষ্ঠী প্রভৃতির ওপর নির্ভর করতে হয়। পরের পয়েন্ট আছে শিক্ষা ব্যবস্থার দুর্বল ব্যবস্থাপনা। শিক্ষা ব্যবস্থাপন প্রক্রিয়াটি অত্যন্ত দুর্বল হওয়ার জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অনেক সমস্যার সমাধান হয় না। বলছে দেখো অনেক সমস্যার সমাধান হয় না। তা বলছে ভারতবর্ষের মতো দেশে পরিকল্পনা গ্রহণ, পরিকল্পনা রূপায়ণ এবং প্রকাশক নিয়োগ যেহেতু সরকারিভাবে হয়ে থাকে তাই অধিকাংশ ক্ষেত্রেই এগুলি নির্দিষ্ট সময়ের অনেক পরে রূপায়িত হয়। পারিবারিক দৃষ্টিভঙ্গি, সেখানে কি বলা হচ্ছে দেখো পারিবারিক দৃষ্টিভঙ্গি, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রাথমিক আত্মপ্রকাশ ঘটে তার পরিবারে। আর যদি দেখা যায় এই শিশুর সক্ষমতার প্রতি পরিবারের নেতিবাচক দৃষ্টিভঙ্গি থাকে তবে তা শিশুর অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অংশগ্রহণে বাধার সৃষ্টি করে। পরের পয়েন্ট হচ্ছে বিদ্যালয়ের মনোভাব। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রয়োগ ঘটে শিক্ষা প্রতিষ্ঠানে, তাই এই ধরনের শিক্ষা ফলপ্রসূ করার জন্য বিদ্যালয়ের ইতিবাচক মনোভাবের প্রয়োজনীয় পূর্বশর্ত। বিদ্যালয়ের ইতিবাচক মনোভাব থাকা দরকার। আর বিদ্যালয়ে যারা কর্মীবৃন্দ যেমন শিক্ষক, শিক্ষাকর্মী, সহশিক্ষার্থী, তারপরে অভিভাবকবৃন্দ ইত্যাদি সবাইয়ের এ বিষয়ে সচেতনতা প্রয়োজন। সাধারণত ঘন ঘন শিক্ষা প্রশিক্ষণের বন্দোবস্ত করা হয়, কিন্তু বিদ্যালয়ের অন্যান্য সদস্যবৃন্দ সেই অনুপাতে সচেতনতা কর্মসূচিতে অংশীদার হয় না। তাই সামগ্রিকভাবে বিদ্যালয়ের সকল স্তরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর প্রতি ইতিবাচক মনোভাব দেখতে পায় না। এটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সাফল্যের ক্ষেত্রে একটি বাধাস্বরূপ। তারপরে বলা হচ্ছে মূল্যায়ন। কি বলা হচ্ছে দেখো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার একটি প্রয়োজনীয় দর্শন, একটি আদর্শ অবস্থা। এই শিক্ষাধারার সফলতা সর্বস্তরে সচেতনতা, সহযোগিতা, অংশগ্রহণের মধ্যে নিহিত। যত বেশি সংখ্যক বিশেষ চাহিদাপূর্ণ শিক্ষার্থী এবং শিক্ষাধারায় অংশীদার হবে তত বেশি এই শিক্ষাধারার উৎকর্ষ সাধন হবে। এটাই ছিল তোমাদের আজকের ক্লাস।